যে গরম পড়ছে রমজান মাসে। জন্টু পড়লে আর পারলাম না। আর মতন নেওয়া জায়গা পাই না, অনেক সুন্দর প্রসাদ ধরছে। দেখ প্রসাদটা করে লই। ওই থাকে সবসময় কই লগে লগে থাকবি, শালার লগে লগে তো থাকবারই চায় না। একটা ফোন দিয়ালি। আরে কোন শালা আবার ফোন দিল রে? দেখে নিবি। হ্যাঁ কে ফোন দিল? ও চেয়ারম্যান সাহেব ফোন দিছে। হ্যালো চেয়ারম্যান সাহেব। এই জন্টু কই তুই? আসি আমি এই জায়গায়, আসতেছি। তো না কইছি আমার লগে লগে থাকবি। কত কেনা আবার কাটা বাকি মাইসের জায়গা তো দিতে হইব। তাতে আসতেছি। জন্টু তুই কই আসিনি? তোর আমি খুঁজে পাই না। জানাস তাই রমজান মাসে আমার কত কাম। চেয়ারম্যান সাহেব রহিম মিয়ার কাছে গেছিলাম টাকার লিগা, দেয় নাই তো। তুই রহিম মিয়ার কাছে গেছিস টাকার লেগা, টাকা দেয় নাই, এটা আমি বুঝতাছি। এখন ক আমার এলাকার কি অবস্থান? রুবেলের যে আমার 3 মাসের যে সুদের টাকাটা ছিল এটা কি আনছস? হ্যাঁ চেয়ারম্যান সাহেব ওটা দিছে, টাকা দিছে। দিছে। আর ওই যে সেফ আলিমার কাছে যাওয়ার কথা, গেছিলি এর কাছে? গেছিলাম সেবার এবার চলার পরে জায়গা দিছি আপনাদের। সন্ধ্যার পরে। ঠিক আছে এটা দেখুন নি। চল কেনাকাটা আছে না কিছু? ওই কেনাকাটা ওই জাকাত ফেতর ওইগুলো কেনাকাটা শেষ কর। শেফ আলীর মা। আহ আচ্ছা ঠিক আছে, শোন আমার কথা। এই রমজান মাসে অনেক কাজ, তুই আমার লগে থাকি। জাকাত ওই কাপড় গুলা কিনতে হইব, তারপর মনে কর যে যেই সব কাম আছে সব শেষ করতে হইব। বাবা তুই আমার লগে সরিস না। আমি যা কই 2টা দিন আমার লগে একটু থাক, ঠিক আছে? ঠিক আছে আয়, চেয়ারম্যান সাহেব, আয়, ঠিক আছে। আমার লগে আয় তুই। জন্টু হিসাবের খাতা হলো তো দেখতেছি। এই মাসে তোর লগা মসজিদে ইফতার আর মানুষের ওই যে জাকাত মাকাত ফেতা যা আছে দেখ তো টোটাল কত টাকা এই হিসাব করে বল আমারে। দেখতেছি চেয়ারম্যান সাহেব, 7,20,000 টাকা। 7,20,000 টাকা। ঠিক আছে, তাহলে রফিক ওখানে কত টাকা দিছে? 2 লক্ষ টাকা দিছি। 2 লক্ষ টাকা দিছে। আর রুবেলে টাকাটা যে দেয় নাই গা, আর সেফ আলীর মা যে টাকাটা দেয় নাই গা, যেমনি হোক ওখানে টাকাটা কালেকশন কইরা, আমার কথা বুঝবার চেষ্টা কর। হ্যাঁ বুঝতেছি, বলুন। মানে টাকাটা কালেকশন কইরা যেমনি হোক ওই যে ইফতারের টাকাটা আর ওই জাকাত টাকাটা অ্যারেঞ্জ করা, তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ কর। যা। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তুই তাড়াতাড়ি দেখতেছি। গিয়ে আমারে জানাবি কি হইছে না হইছে, ঠিক আছে আমারে জানাবো জানাবি। না। যা, আচ্ছা আমি তাড়াতাড়ি সব যা। দেখতেছি, আমি দেখতেছি। ঠিক আছে যা তুই। হ্যাঁ পরিমণি আমার, তোমার কতদিন দেখি না। 5টা গো বাইকতে আছে, একটু সেবা করবার পারে না। শরীরটা যে ম্যাচ ম্যাচ করে আমার। যেমনি হোক ঈদের পর আমি আমার বাইক পেলাম। তুমি ওই সাইডটা একটু ম্যানেজ করো। আর অগরে আমি আলাদা থাকুন, তুমি আমার বুকে থাকবা, বুঝো নাই? ঠিক আছে বাবু, যেমনি হোক চান্দাইতে একটু দেখা করো। হ্যাঁ ওই গাছতলায় লিব, আমি ওখানেই থাকুন। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, যাই দেখি গরুগুলার কি অবস্থা। এই তো কোয়েল, আমি তো তোরা 2 দিন ধরে খুঁজতাছি। আমি আইলাম বাড়িতে, তোর বউ কইলো মিটিং এ গেছে ওরা। জাকাতের কই টাকা পয়সা দিবি? আমি খুব সমস্যা আছি, তোর ভাবি অসুস্থ, আমার 2,000 টাকা লাগবে, 2,000 টাকা দে আমার। ভাই তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি। বর্তমানে দেখতেছো আমি কত ঝামেলার মধ্যে আছি। তুমি আইছো, বাসায় আইছো, বহ একটু চা পানি খাও, তারপরে তুমি যাও। কিন্তু ভাই তুমি যে টাকা চাইছো 2,000 টাকা, ভাই আমার কাছে এখন টাকা দেওয়ার মতো টাকা নাই। আমার 7 লক্ষ টাকা তোমার মসজিদে, তারপর হচ্ছে জাকাত ফেতার টাকা, সব টাকা দিতে বহনে। এখন আমি টাকা কই পাম ভাই? তুমি এক কাজ করো, কালকে সকালে আমি ওই পূর্বের স্কুল মাঠে তোমার হচ্ছে কিছু ফেতরা দিতেছি, তুমি না পড়ো, যা লাগে আমি তোমার দিতে দিম। আর একটা কথা ভাই, তুমি কিন্তু ফোনে মাইন্সের সামনে আমারে বাইক আটাই দিও না, ঠিক আছে? তুমি ওখানে আয়া ওই আমার পোলাপান থাকবো, ওরা জ্যামে যা দেয় তুমি ওটা লয়ে যাও গা, ঠিক আছে ভাই? কস কি তো কোয়েল, তোর আমি বাইকে ডাক দেবো না স্কুল মাঠে, আর তুই আমার স্কুল মাঠে যাইতে কস তুই আমার খাতটা দিবি? ভাই তোর জাকাত ছাত্রের লেগে আমি এই জায়গা আহি নাই। তোর কাছে আমি কইছি তোর ভাবি অসুস্থ, 2,000 টাকা চাইছি, তুই আমার ক্ষেত্রে লেগে কালকে পুরো স্কুল পাঠে যাইতে কস। ভাই ঠিক আছে, সমস্যা নাই, তোর জাকাত ক্ষেত্রে আমার লাগবে না। থাক ভাই, তুই অনেক কইছস, তুই ভুলে গেলে কি হবো? আমি তো ভাই ভুলি নাই। আব্বা যখন মারা যায়, আব্বাই কইছিল যে ছোট বল ভাইটা রে দেখিস,
তো আমি বহুত কষ্ট করে তোরা লেখাপড়া করাছি, আজকে তুই চেয়ারম্যান হইছিস, অনেক টাকার মালিক হয়েছে, অমুক জায়গায় 7 লাখ, অমুক জায়গায় 20 লাখ, জায়গা পেতা দেশ আমার যাইতে গছ মুদ্র পড়া ইয়ে রোডে। ভাই আমি বুঝছি ভাই, তুই ভালো থাক, তুই আরো বড় চেয়ারম্যান, তুই এমপিও, দোয়া করি। ঠিক আছে, আমার তোর জায়গাতে টাকা লাগবো না ভাই। ভাই আমার কথাটা ঠিক আছে? বোঝার চেষ্টা করো ভাই। ভাই আমার বুঝে না, টাকা পয়সা কামাইনো যে কষ্ট এটা একমাত্র আমি বুঝি। ভাই বুঝবো কি? তাহলে টাকা দাও টাকা দাও, টাকা তো গাছের পাতা, নাইলে নাইগা। এত বড় ভাই ব্রাদার দেখবার মন চাইতেছে না। বন্ধু কই তুই? আরে কইস না, দুলাভাইয়ের বাড়ি আছি বুঝছো। দুলাভাই তো আধার কইছে 50-এর নিচে দিব না বুঝছো। দুলাভাই খেতে করছে সামনে, এবার চেয়ারম্যানিতে দাঁড়াইছে, সামনে বছর এমপি তো দাঁড়াইবো বুঝছো। 10-15 লাখ টাকা জাকাতেই দেয় দুলাভাই বেটা। আয় বলিস। আরে ওই যে তো আমরা যে ডেটে পার্টি করলাম না, ওইখানেই আয়। দুলাভাইয়ের তো 50 লমু, আফারে কই আরো 50 লমু। দেখা সমস্যা বেটা। তোর ওই যে লইস, আমার তো লইলাম না। আচ্ছা আরে রাখি, দুলাভাইয়ের লাগে কথা কইছি, দুলাভাই সব। ওই মর্জিনার মা, গেটটা খুলো। আরে দুলাভাই, আরে কেমন? আরে হালা, তুমি কেমন আছো? ভালো আছি দুলাভাই, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। আপনি ভালো আছে? সবাই ভালো আছে। আইতে কোনো কষ্ট নেই তো তোমার? কোনো সমস্যা নেই। তা ইচ্ছে নাইছো এবারে কিন্তু কয়েকদিন বেড়া যাবা। দাঁড়াও না, অনেক ব্যস্ত দুলাভাই। অনেক ব্যস্ত। ওই ঈদের ফোন দিছেন, ঈদের মার্কেটিং। আর এটা তুমি টেনশন করো না, তা আমি আছি। তুমি তোমার যখন যা লাগবো, তোমার দুলাভাই কয়টা? একটা মাত্র দুলাভাই, জানি। তুমিও আমার। ঠিক আছে, তুমি যেহেতু আইছো, এবার মনে করো যে যা লাগে তোমার সবই, তোমার বন্ধু বান্ধব যারা আছে, আর সামনে মনে করো যে আমি পিঠে খাইতেছি, কথা বুঝছো? বন্ধু বান্ধব যা লাগে তোমার সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন, কথা বুঝছো? এই যে এনে লও, এনে 50,000 টাকা আছে, এটা মনে করো যে তোমার মার্কেটিং খরচ করবা, তারপরে যা লাগে আমি তো আছি, ঠিক আছে? আহ বাইতে আহ, ঠিক আছে? তারপরে মনে করো যে আমরা, ঠিক আছে? পুলিশ করে দেখি না, ওদের সার্ভিস আছে, জানি যাবেন মামা যেতাম। হ্যাঁ যাবো, চলেন। ভাড়া করে নিতে হবে না, ওখানে যাবেন। মামা দিয়েন, আপনার যা খুশি দিয়েন। আচ্ছা চলেন। মামা গাড়ি কি নতুন চালাননি? হ্যাঁ মামা চালাই আর কি, নতুন আর পুরেন। গাড়ি চালানোর ভাবে বোঝা যাচ্ছে, আপনি মনে হয় নতুনই চালাইতেছেন। হ্যাঁ মামা নতুনই চালাইতেছি। দেখা যায় খুব দুঃখের কথা আর কয়া তো লাভ নাই, চালাইতেছি আর কি ঠেলাই পইরা। দেখা যায় মানে খুব বদ্ধ ঘরের ছেলে। বদ্ধ ঘরের ছেলে বলতে না মামা, চালাইতেছি খুব ঠেলাই পইরা। কি আর কব মামা, সব কথা তো সব জায়গায় কোন যে না। আপনি কি লেগে জিজ্ঞেস করেন বুঝলাম না। আমার বউ খুব অসুস্থ, খুব সিরিয়াস অবস্থা। আর কি আর কমু, আমার যে ছোট ভাই, এই ছোট ভাইটারে বহুত কষ্ট করে, বাপটা মারা যাওয়ার পরে বহুত কষ্ট করে তারে বড় করছি, লেখাপড়া শিখাইছি। আমি করি নাই, ছোট ভাইরে করাইছি। আমার এলাকার চেয়ারম্যান লক্ষ লক্ষ টাকা দিয়া টাকা ফেতরা দেয়। ভাই এ আপনার কাছে কইয়া কি লাভ হবো ভাই? কোনো লাভ নাই গা, কোনো লাভ নেই কইয়া। এমন ঘটনা হয়েছে, 7-8 লাখ টাকা 10 লাখ টাকা সে জাগাত ফেতরা দেয়। আর আমি, আমার বউ অসুস্থ, আমি 2,000 টাকা চাইছিলাম তার কাছে। হ্যাঁ, 2,000 টাকা তার কাছে আমি চাইছিলাম, এ আমারে দেয় নাই, বুঝছেন? এ কই আপনারে কইয়া কি করুম? আপনারে কইয়া তো লাভ নাই মামা। এত খারাপ লোক এমন এই পৃথিবীতে আছে? খারাপ কই না, আমার তো ভাই, আমি খারাপ কই না। এ বড় চেয়ারম্যান হয়েছে, এমপি হোক, আমি দোয়া করি ফান করে এমপি হোক, সমস্যা নাই। এটা কইতাম না, আপনি জিজ্ঞেস করছেন তাই কইলাম। হ্যাঁ, আমি তো ওই যে আমার এক বোন জামাই ফোন দিছে,
ঈদের মার্কেটিং করার জন্য আমার 15,000 টাকা দিছে। কোন কি হ্যাঁ, আপনি বুঝলে 15 মার্কেটিং করে লেগে দিছি প্রতি বছরই দেয়। আপনি বুঝে যাবেন বাড়ি কি আমাদের এই গ্রামে হ্যাঁ, এই এলাকার চেয়ারম্যান তোফায়েল আহমেদ। চেয়ারম্যান তুফাইল আহমেদ। ও চেয়ারম্যান তুফাইল আহমেদ। ও আপনার কি কি বুড়ে জামাই? হ্যাঁ, আমি আর শালা। ও, ঠিক আছে। হ্যাঁ এত ভালো মানুষ। তবে আপনি মুখ মুছে না, দিলেন তো? না, এমনি আর কি মামা আপনি- কই নামবেন? তবে যেন চিনে ফেলা লাগতেছে। না 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 সমস্যা নাই মামা কই নামবেন আপনি? একটু সামনে লাগাই দেন। একটু সামনে নামাই তো মাছের তাই সামনে থাক মামা সমস্যা নাই। আচ্ছা লাগাই দেন, সামনে লাগাই দেন। এটা নামেন মামা। আরে কি গরম। আহ একটু জিরাই লই। হায় রে দুনিয়া। শালারা দিল্লি তোমার 50,000 টাকা। আমি কত করে কইলাম ভাই মনির মাই অসুস্থ, 2,000 টাকা দি আমার জন্য, ভাই 2,000 টাকা উঠলো না। হায় রে দুনিয়া। ভাই না ভাইয়া শালা ভাই ভালো আছিল। ও মনির মাই তো আবার অসুস্থ, তাড়াতাড়ি যাইতেইব। যে আপনি টাকাটা আমার পুরো উঠা লিতে কথা বুঝ নাই। ডাক দে রহিম, ডাক দে। ভাই কে আছে? আমার সুদের টাকা বাকি বেটা। আরে কোন খোঁজ খবরই তো নাই। খবর নাই? আমি তো জেঠা বেটা। ভাইরা তুই কই আছস? কাকা তো বাইতে নাই। কই আছে? মাঠে গেছে গরু আনতে। কোন মাঠে গেছে? ওই উত্তরপাড়া মাঠে গেছে গরু আনতে। চলেন তো কেন সব রহিম যাবো। আজকে যেমনি হোক আমার টাকা কিন্তু চাই। জন্টু সম্পূর্ণ কিন্তু তুই দেখতেছিস বিষয়টা। আমি দেখতেছি এটা যেমন সব। চল চলেন। একটু যাই দেখতাম কই। চেয়ারম্যান সাহেব ওই যে রহিমিয়া বহা আছে, ওই যে দেখছেন বই রয়েছে। সালাই কি মনের আনন্দ বেরিয়েছে আমার 6 মাসের সুদের টাকা না দিয়া। চল আয় চলেন। চেয়ারম্যান সাহেব আপনি হেনে? আমি হ্যাঁ এটা তো বড় কথা মিয়া। আজকে 6 মাস হয়ে গেল তুমি আমার সুদের টাকা কে লেগে দিতেছো না, এটা কও আগে। চেয়ারম্যান সাহেব গতকালকে আমার 2টা গরু মেরে গেছে চেয়ারম্যান সাহেব, বুঝছেন? আমি এত কথা বুঝবার চাই না। তোমার 2টা গরু মরুক বা 5টা গরু মরুক, প্রত্যেক মাসে মাসে তোমার সুদের টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু এখন 6 মাস ওভার হয়ে গেল, তুমি আমার টাকাটা এখনই দিতেছো না। রমজান মাস, মসজিদের খরচা আছে, বিভিন্ন খরচা আছে, মানুষের জাকাত ফেরতের খরচা, এই খরচা আমি দিমু কই থেকে মিয়া? তুমি তাড়াতাড়ি আজকের মধ্যে আমার টাকা দেওয়ার ব্যবস্থা করো, নাহলে কিন্তু অবস্থা তোমার ভালো হইব না করে দিলাম। চেয়ারম্যান সাহেব আমি তো গরিব মানুষ, চেয়ারম্যান সাহেব আমার এত চাপ দিয়ে না। আমার তুমি কিছুটা দিন গরিব সময় না দেন। বড় লোক ওইটা তো দেখার বিষয় না। তুমি যখন আমার থেকে টাকাটা আনছো তুমি তখন কি কইছো? প্রত্যেক মাসে যেমনি হোক আমার সুদের টাকা পরিশোধ করে দিবা। কিন্তু আজকে 6 মাস ওভার হয়ে গেল, তুমি আমার একটা টাকা দিতেছো না, কে লেগা? হ্যাঁ দিয়ে দেবো চেয়ারম্যান সাহেব, আমার আর কতদিন জন্টু, সময় দেন। আমি এত কথা শুনবার চাই না, আমার আজকে টাকা লাগবে। যখন টাকা আনছেন তখন তো চেয়ারম্যান পাও ধরে আনছেন। এখন বলেন আমি আজকে দিলাম না কালকে দিব, কেমনে কবে দিবেন টাকা বলেন? ভাই আমার কিছুটা দিন সময় দেন। কোনো সময় দিয়ে পারবো না। আর গরু কয়টা আছে? গরুটি মরে গেছে ভাই। আর গরু কয়টা আছে? গরু র গরু না ভাই, ভাই বই কইলে কাজ হবো না, বুঝছেন? চেয়ারম্যান অনেক রাগ আছে। চেয়ারম্যান অনেক রাগ আর ই করে আইছি। জন্টু হ্যাঁ বলেন। গরু র। চলে চেয়ারম্যান সব শুনে না। ও তো গরিব মানুষ, বুঝছেন? ওর গরু নিয়ে গেলে চলবো কেমনে? আরে বেটা তো কথা কইস না বেটা, 6 মাসের সুদের টাকা বাকি বেটা, তো তুই টাকা দে। চলেন গরু নিয়ে যাই। যা গরু র। চেয়ারম্যান সাহেব আপনারা আমার একটু কথাটা শুনেন। ও গরু এই যে এই গরু ল, গরু ল, গরু ল, গরু ল, গরু ল। চেয়ারম্যান সাহেব, চলো রবিনা, তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি অনেক সময় পাইছো, তুমি এখান থেকে সরো। এখন এখন সরো। না 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 এখন সরো, সরো এখন সরো, এখান থেকে কোনো কথা হইব না। তুমি গরু ল। আমার গরুটা নিয়ে গেলে আমি অনকে আমি কি করবো? আমি কেমনি সংসার চালাবো? চেয়ারম্যান সাহেবের এত সুন্দর করে কইলাম, চেয়ারম্যান সাহেব আমার কথাটা শুনলো না। আমার গরু, আমার গরু। আল্লাহ তুমি চেয়ারম্যান সাহেবের দেখো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসসালাম। চাচা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ সুযোগ দেও। আচ্ছা চাচা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
বাবা ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো না? যা যা যা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন খালা? ঠিক আছে, দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম বাবা। যা। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো না? ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো মতো ভিডিও করছিস তো? হ্যাঁ ভিডিও করছি। ভালো করে ছবি তুলিস। ভিডিও যাতে করতেছি, TV তে সুন্দর ঠিক মতো ভিডিও আসে। করতেছি চেয়ারম্যান সাহেব। আমার শালাটা লইলে সুন্দর করে। হ্যাঁ সুন্দর চেয়ারম্যান সাহেব, আমরা দুজনে কি করবো একসাথে? হাই বুকটা কেমন বাইরে খবর দে রে। খবর দে। আমার আরে চেয়ারম্যান কি হয়েছে? হ্যাঁ একটু দেখি তো দে। আরে চেয়ারম্যান কি হয়েছে দেখি। আমার বড় ভাইয়ের লোক অনেক বেয়াদবি করে লাইছি। আরে চেয়ারম্যান সাহেব কি হয়েছে আপনার? জন্টু আমার বড় ভাইয়ের একটু খবর আচ্ছা আছে। ঠিক আছে ঠিক আছে খবর দিচ্ছি। একটু খবর দে, আমার বড় ভাইয়ের খবর দিতেছি। আমার কেমন জানি লাগছে। এই তুই ওই যে অ্যাম্বুলেন্সে ফোন দে। আমার হাসপাতালে ডাক্তার দিলাম কি হয়েছে? বড় ভাইয়ের খবর একটু। আরে হাসপাতালে ফোন দিতেছি আমি। আমার বড় ভাইয়ের হাসপাতালে ফোন দিতে হবে। ছোট ভাই হ্যাঁ বড় ভাইয়ের খবর দে। ঠিক আছে আসে। হ্যাঁ হ্যাঁ ওই ডাক্তার সাহেব ওই যে চ্যানেল বাড়িতে আসেন তো। চ্যানেলে কি জন্য হয়েছে হঠাৎ করে বুঝছেন আমার দুলাভাই, একটু আসেন কষ্ট করে আসেন। হ্যাঁ জন্টু তোর না কইলা আমার বড় ভাইয়ের খবর দে জন্টু। বড়টা ভালো লাগতেছে না। ভাই ভাই তোর কিছু হবো না ভাই, তোর আমি একটা কাছে নিয়ে যাবো ভাই। ও ভাই ও ভাই কত টাকা ভাই? ও ভাই